প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই এপিসোডে আমরা আরো একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সৃজনশীল প্রশ্ন 2। তোমরা উদ্দীপকে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ। এই উদ্দীপক দেওয়া আছে CnH2n+2, এদিকে B ইকুয়াল টু দেওয়া আছে CnHn, C ইকুয়াল টু C2H4O2। এখানে বলা হচ্ছে হাইড্রোকার্বন কাকে বলে, প্যারাফিন বলতে কি বুঝো, সোডা লাইম ব্যবহার করে এ শ্রেণীর যৌগ উৎপাদন করা যায়। সোডা লাইম ব্যবহার করে এ শ্রেণীর যৌগ উৎপাদন করা যায়, ব্যাখ্যা করো, প্রমাণ করো। আর এ থেকে সরাসরি সিতে, এ থেকে সরাসরি সিতে সি উৎপাদন করা যায়, অথবা এ থেকে বি, বি থেকে সি পথে সি উৎপাদন করা যায়। দুইটাই আমার প্রমাণ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটা আমরা মুছে ফেলতে হবে, যেহেতু আমার বোর্ডের জায়গা কম, সেহেতু আমরা এখানে প্রথমেই বলে রাখি হাইড্রোকার্বন কাকে বলে। ঠিক আছে, কর উত্তরে আমরা বলবো যে হাইড্রোকার্বন কাকে বলে। এটি অতি সহজ। আমি আরো অনেক এপিসোডে এই প্রশ্নটি দেখেছি থাকতে সৃজনশীল প্রশ্নে, যে হাইড্রোকার্বন কাকে বলে, যে সকল জৈব যৌগের অণুতে বা যে সকল যৌগের অণুতে কেবলমাত্র হাইড্রোজেন এবং কার্বন থাকে তাদেরকে বলা হয় হাইড্রোকার্বন। যে সকল যৌগের অণুতে কেবলমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকে তাদেরকে বলা হয় হাইড্রোকার্বন। যে সকল যৌগের অণুতে কেবলমাত্র হাইড্রোজেন, কার্বন এবং হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন থাকে, তাদেরকে বলা হয় হাইড্রোকার্বন। তাহলে কেবলমাত্র হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার খতে বলা হচ্ছে প্যারাফিন বলতে কি বুঝো। খ নাম্বার হচ্ছে প্যারাফিন বলতে কি বুঝো। তাহলে প্যারাফিন, খ নাম্বারে আমরা এখন দেখব প্যারাফিন বলতে কি বুঝো। প্যারাফিন এই প্যারাফিন শব্দটির অর্থ হচ্ছে আসক্তিহীন। প্যারাফিন শব্দটির অর্থ হচ্ছে আসক্তিহীন। ঠিক আছে। অ্যালকেন অর্থাৎ হাইড্রোকার্বন সমূহ, অ্যালকেন সমূহকে প্যারাফিন বলা হয়, কারণ এই হাইড্রোকার্বনের অ্যালকেনের অণুগুলিতে আমরা দেখি যে পাশাপাশি দুইটি কার্বন পরমাণুর মধ্যে একটি একক বন্ধন বিদ্যমান থাকে, এবং কার্বন এবং হাইড্রোজেন বন্ধনটাও একক সমযোজী বন্ধন। এই কারণে সাধারণত এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, এরা যৌগ গঠন করে না বা রাসায়নিকভাবে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। যেহেতু এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় থাকে, এই জন্যই তাদেরকে আসক্তিহীন বা প্যারাফিন বলা হয়। মূলত প্যারাফিন শব্দটার অর্থ হচ্ছে কি আসক্তিহীন। প্যারাফিন শব্দের অর্থ হলো আসক্তিহীন। অ্যালকেন সমূহে কার্বন কার্বন একক বন্ধন এবং কার্বন হাইড্রোজেন সমযোজী বন্ধন থাকায় এরা সাধারণত রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, যার অর্থ হচ্ছে আসক্তিহীন। এই জন্য অ্যালকেন সমূহে প্যারাফিন যৌগ বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার গড় প্রশ্ন দেখব। গ হলো এ যৌগ। আমার গ নাম্বারের প্রশ্ন ছিল যে সোডা লাইম ব্যবহার করে এ শ্রেণীর যৌগ উৎপাদন করা যায়। তাহলে এর সাধারণ সংকেত হচ্ছে, এ যৌগের সাধারণ সংকেত, এর সাধারণ সংকেত, হলো CnH2n+2।
সুতরাং সাধারণ সংকেত অনুসারে এ যৌগটি হচ্ছে অ্যালকেন। অ্যালকেন যেমন মিথেন, ইথেন, প্রোপেন, ইত্যাদি, অর্থাৎ অ্যালকেন। এখন আমার প্রমাণ করতে হবে যে আমরা সোডা লাইম ব্যবহার করে অ্যালকেন অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন এগুলি ব্যবহার করতে পারি, মানে উৎপাদন করতে পারি। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া অ্যাসিডের লবণে পরিণত হয়। উৎপন্ন লবণকে সোডা লাইম সহযোগে যদি আমরা উত্তপ্ত করি, শিক্ষার্থী বন্ধুরা আমাদের খেয়াল করতে হবে যে কার্বক্সিলিক অ্যাসিড, আমরা কার্বক্সিলিক অ্যাসিড কে সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করলে লবণ উৎপন্ন হয়। এই লবণকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে এ যৌগ অর্থাৎ অ্যালকেন পাওয়া যায়। আমরা এই বিক্রিয়াটি যদি দেখি তাহলে আমার বলা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড যেমন CH3 COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এই বিক্রিয়া করলে হবে CH3 COONA প্লাস পানি, এই সোডিয়াম আর লবণ, এখানে এটি একটি লবণ উৎপন্ন হলো। এই লবণকে যদি আমরা আবার সোডা লাইম সহযোগে উৎপন্ন করি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করতে হবে সোডা লাইম দেখি, সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড, এর মিশ্রণটা হচ্ছে সোডা লাইম। তাহলে এই যৌগটাকে যদি উৎপন্ন যৌগটিকে যদি আমরা এই লবণটিকে CH3 COONA প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এবার সাথে থাকবে এনে ক্যালসিয়াম অক্সাইড প্লাস তাপ সহযোগে উত্তপ্ত করলে আমার উৎপন্ন হবে অ্যালকেন CH3 প্লাস হচ্ছে সোডিয়াম কার্বনেট। সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে এনে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে, সেটা হচ্ছে এনে ইথিন, অ্যালকেন।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই এ যৌগটি অর্থাৎ সোডা লাইম, এখানে সোডা লাইম এবং সোডা লাইম ব্যবহার করে কি আমরা এ যৌগটি উৎপন্ন করতে পারলাম কোথায় থেকে? কার্বক্সিলিক অ্যাসিড থেকে। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা সোডা লাইম ব্যবহার করে এ জাতীয় যৌগ অর্থাৎ অ্যালকেন উৎপন্ন করতে পারি। ঠিক আছে, তাহলে গ অংশ শেষ হলো। এবার গ অংশ আমরা দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার গ নাম্বার প্রশ্নে যা আছে সেটি হচ্ছে সেখানে আমার প্রশ্নটি ছিল যে এ থেকে সরাসরি সি, আমরা এ থেকে এবার সরাসরি সি উৎপাদন করে দেখব। তাহলে এ যৌগটি হচ্ছে আমার কি? এ ইকুয়াল টু হচ্ছে আমরা পাইছি ইথেন অর্থাৎ অ্যালকেন, CH3 ইথেন বা অ্যালকেন, CH3 আর সি যৌগটি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। সি যৌগটি উদ্দীপক অনুসারে সি ইকুয়াল টু হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। উদ্দীপক অনুসারে সি হচ্ছে CH3COOH বা ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড উদ্দীপক অনুসারে সি যৌগটি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এবার এ থেকে আমরা সরাসরি সি উৎপন্ন করব। এ থেকে সরাসরি সি প্রস্তুত কিভাবে করতে পারি? আমার এ যৌগটি যেহেতু কার্বক্সিলিক ইথেন, ঠিক আছে, এ যৌগটি যেহেতু ইথেন, ইথেনকে উচ্চ তাপে ও চাপে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। এই ইথেনকে উচ্চ তাপে ও চাপে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করলে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। যেমন আমরা যদি বিক্রিয়া দেখি, CH3 এখানে বায়ুর অক্সিজেন থেকে অর্থাৎ জায়মান অক্সিজেন যদি এখানে বিক্রিয়া করে উচ্চ তাপ ও চাপ, উচ্চ তাপমাত্রা ও চাপে আমার উৎপন্ন হবে কার্বক্সিলিক অ্যাসিড প্লাস পানি। তাহলে সেই ক্ষেত্রে আমার এই যৌগটি হচ্ছে এ আর এখানে হচ্ছে সি। তাহলে এ থেকে সরাসরি আমরা কি সি পাইলাম। এ যৌগটিকে অতি উচ্চ চাপ ও তাপে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করলে সি পাওয়া যায়।
এটি হচ্ছে এ থেকে সরাসরি সি পাওয়া। এবার এ থেকে বি উৎপাদন করে তারপরে আমরা সি উৎপাদনের কৌশল দেখব। এ থেকে বি, এ থেকে প্রথমে আমরা যাব বি তে, তারপর বি থেকে যাব সি তে। এই পথে সি প্রস্তুত বা সি উৎপাদন বা প্রস্তুত আমরা যদি বলি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমত আমরা এ তথা মিথেনকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বায়ুর উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারিত করলে এখানে বি পাওয়া যাবে। প্রথমত এ তথা মিথেনকে, মিথেনকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুর অক্সিজেনে দহন করলে বি পাওয়া যায়। বি পাওয়া যাবে। যেমন বিক্রিয়াটি যদি আমরা লিখি, বিক্রিয়াটি সম্পূর্ণ করি, মিথেন CH4 প্লাস অক্সিজেন বিক্রিয়া করলে উৎপন্ন হবে এনে CH3 প্লাস পানি। H2O। ঠিক আছে, এই বিক্রিয়াটি আমরা বলতে পারি এটা হচ্ছে এ যৌগ আর এন হচ্ছে বি, এর নাম হচ্ছে ইথাইন। এবার ইথাইনকে যদি আমরা 2% সালফিউরিক অ্যাসিড এবং 20% মার্কিউরাস সালফেট দ্বারা ইথাইনকে অর্থাৎ বি কে আর্দ্র বিশ্লেষণ করলে আমাদের উৎপন্ন হবে ইথানল। এই বি কে আর্দ্র বিশ্লেষণ করলে ইথানল পাওয়া যাবে। তবে এই ক্ষেত্রে 2% সালফিউরিক অ্যাসিড এবং 20% মার্কিউরিক সালফেট, যেমন CH3 ট্রিপল বন্ড CH3 আর্দ্র বিশ্লেষণ করলে তার সাথে পানি যোগ করতে হবে ইন প্রেজেন্স অফ 2% সালফিউরিক অ্যাসিড আর 20% মার্কিউরাস সালফেট। বিক্রিয়া করলে উৎপন্ন হবে ইথানল। এই যৌগটির নাম হচ্ছে ইথানল। এই ইথানলকে বায়ুর অক্সিজেন দ্বারা যদি আমরা জারিত করি, জায়মান অক্সিজেন দ্বারা জারিত করলে আমার কার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ সি পাওয়া যাবে।
থ্রি পাওয়া যাবে। সেই ক্ষেত্রে আমাদের বিক্রিয়াটি হবে এরকম, CH3 CH ট্রিপল না সরি CH3 CHO প্লাস জার্মান অক্সিজেন। তাহলে জার্মান অক্সিজেন আসবে কোথায় থেকে? এখানে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিড K2Cr2O7 আর নিচে হবে সালফিউরিক অ্যাসিড। এই দুইটা বিক্রিয়া করলে জার্মান অক্সিজেন উৎপন্ন হবে। উৎপন্ন জার্মান অক্সিজেন ইথানলের সাথে বিক্রিয়া করে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করবে। অর্থাৎ এই সি যৌগ উৎপন্ন হলো ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা এ থেকে বি উৎপন্ন করে পরে সি উৎপন্ন করতে পারি। তাহলে আমাদের প্রশ্নে ছিল যে এ থেকে সরাসরি কিভাবে আমরা সি উৎপন্ন করতে পারি, আবার এই এ থেকে বি এর মাধ্যমে সি উৎপন্ন করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরেও যদি কারো কোনো অংশে বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ভিডিও শেষে যে কমেন্ট বক্স থাকবে সেখানে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানালে আমি পরবর্তীতে হয়তো আবার আরেকটি এপিসোড অথবা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আজকের এই এপিসোডের মাধ্যমে তোমাদেরকে অর্থাৎ দুইটা এপিসোডে দুইটি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি এবং এই সৃজনশীল প্রশ্নগুলি তোমরা ভালোভাবে দেখবে, অনুসরণ করবে এবং আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সবাই।